আমি হর্নেট 2.0 বাইকের যে হেডলাইটটা এটা সারাদিন জ্বলে থাকে যখনই আমি স্টার্ট করি। এখন আমি হেডলাইট সুইচ সেটিং করতে চাই। আপনি কি বলেন? হ্যাঁ, আমি বলবো না। আবার যদি বলেন হ্যাঁ, এখন না হ্যাঁ এর উত্তর জানতে পারবেন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা যদি দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কেন হেডলাইট সুইচ সেটিং করা যাবে না, আবার কেন যাবে। এর কেননার উত্তর কিন্তু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। চলুন আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে হর্নেট 2.0 বাইকের হেডলাইট সুইচ সেটিং করা যাবে কিনা, সেটিং করলে কি ক্ষতি আর সেটিং না করলে কি উপকার, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি আপনি এই জায়গা থেকে কিছু শিখতে পারেন এবং সতর্ক হতে পারেন, সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। যে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনার উপকার হয়েছে কিনা, আর আপনি কিছু জানতে চাচ্ছেন কিনা। সেক্ষেত্রে আপনি আমার ফেসবুক পেজে আসতে পারেন। আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি। যাই হোক, আমি কমেন্ট বক্সে শেয়ার করে দেব। যাই হোক, হেডলাইট সুইচ যদি আপনি সেটিং করেন, সেক্ষেত্রে আপনার ওয়ারিংটা কিন্তু কাটতে হবে। যখনই আপনি ওয়ারিংটা কেটে দিবেন, তখনই কিন্তু আপনার ওয়ারিং এর যে মানটা, সেটা কিন্তু গুণগত মানটা কমে যাবে। একটা বাইকের ওয়ারিং কাটলেই তার ওয়ারিং এর মানটা কমে যায়, সেই ওয়ারিংটার কোনো মানে ভালো মান থাকে না। যাই হোক, সেটার থেকে কি হতে পারে, যদি সেটা শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বাইকটা কিন্তু ইলেকট্রিক কন্ট্রোল। এখন এই ইলেকট্রিক যে কন্ট্রোল, এর যে ইসিইউ আছে, তারপরে যে এর যে মানে ইনজেক্টর আছে, এর যে ডিজিটাল মিটারটা আছে, এই মিটারটা এইসব ডিভাইসে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যদি আপনার হেডলাইট জ্বলে থাকে, সেক্ষেত্রে কি হতে পারে, আপনার ব্যাটারিটার যে চার্জ মানে ক্ষয় হবে, সেটা কিন্তু আহ, কমাতে পারবেন যদি আপনি হেডলাইট সুইচ সেটিং করেন। আর যদি সেটিং না করেন, সেক্ষেত্রে কি কি উপকার আছে, সেটা হচ্ছে আপনি ওয়ারেন্টির ভিতরে থাকবেন। আর যদি আপনি হেডলাইট সুইচ সেটিং করেন, তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবেন না। এটা কিন্তু কোম্পানিরই কথা, কেননা এটা শুধু কোম্পানি না, কেননা আপনার দোষে যদি আপনি একটা ডিভাইস নষ্ট করেন, সেক্ষেত্রে তো কোম্পানি দায়ী নিবে না, কেননা এটা আপনারই দায়ী। আপনি যদি কিছু না সেটিং করেন, আপনি যদি এইভাবে চালান, তাতেও কোনো সমস্যা নাই। আপনি যে ব্যাটারি যে আহামরি অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে তা কিন্তু না। ঠিক আছে, যে আপনি হেডলাইট সুইচ সেটিং করতে পারেন, নাও করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। এখন হেডলাইট সুইচ যদি না সেটিং করি, তাহলে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নাই। শুধু ব্যাটারিটা একটু ক্ষয়টা বেশি হবে, তাতেও কোনো সমস্যা নাই। যেটুকু ক্ষয় হবে ওরা আবার মেকআপ করে নিবে, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন কথা হয়েছে যে আপনার যে হেডলাইট সুইচ যদি সেটিং না করেন, যদি এরকম জ্বলে থাকে, তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, যে আপনার অ্যাক্সিডেন্টের মাত্রা কিন্তু কমে আসবে। অ্যাক্সিডেন্ট কিন্তু মানে খুবই কম হবে। কেননা আপনি যখন বাইকটা অনেক দূর থেকে রানিং করে আসবেন, তখন কিন্তু যে আপনার সামনে থাকবে সে কিন্তু দেখতে পাবে তার লুকিং গ্লাসে। কেননা হেডলাইটটা জ্বালাই যখন জ্বলে থাকবে, তখন কিন্তু অনেক দূর থেকেই কিন্তু চোখ পড়ে যাবে। ঠিক আছে, যে আলোটা এসে কিন্তু ওনার লুকিং গ্লাসে পড়বে, তখন কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রা কমে যাবে। এখন যদি আপনি হেডলাইট সুইচ সেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, যে আপনার অ্যাক্সিডেন্ট মাত্রা বেশি হতে পারে। কেননা উনি কিন্তু, আপনি যে পিছনে আছেন, ওটা কিন্তু তেমন চোখে তার বাজে নেই। কেননা হেডলাইটে যখনই মানে জ্বলে থাকবে, তখনই কিন্তু এই আলোটার ঝলকানি কিন্তু ওনার গ্লাসে পড়বে, তখনই কিন্তু আপনার দিকে ফলো পড়বে। তাহলে আপনি আশা করি অনেক কিছু বুঝতে পারছেন, জানতে পারছেন। তাহলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর যদি নিত্য নতুন ভিডিও পেতেছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আসি, আসসালাম।